হ্যালো গাইস, প্রত্যেকবারই ছেলেকে আমি নিয়ে যাই খাওয়াতে। আর ছেলে আমাকে নিয়ে গিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে পিৎজা। আসলে আমি ওকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো ছেলে আমাকে নিয়ে গিয়েছে ছেলের প্রথম ইনকামে টাকা দিয়ে ওখানে খাওয়াতে। আসলে এটা আশ্চর্যেরই বিষয়। হঠাৎ করে ও বলল যে আম্মু আমি কিছু টাকা ইনকাম করেছি, নাও তোমার হাতে ধরিয়ে দিলাম, এবং সেটা তাই করলো। এবং আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। ও ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটার কিছু খরচ, মানে বাইরে বের হওয়ার পিছনে এই যে আমার মেয়ে দুইজন বন্ধু এবং বান্ধবী পেয়েছে এবং দোলনার মধ্যে বসে আছে। আসলে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে আসলে এতই ভিড়, মানে পিৎজার জন্য বিখ্যাত রেস্টুরেন্টটা। সো আমরা একটু বসে আছি, একটু অপেক্ষা করতেছি, যেহেতু সিট ফাঁকা নাই ওদেরকে উঠিয়ে দিয়ে অবশেষে আমি বসে গেলাম ওখানে, কারণ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। তাই বসে একটু রিল্যাক্স করতেছিলাম এবং একটু আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করতেছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম। আজকে হচ্ছে আমার জীবনের সবচাইতে খুশির দিন, যেটা আসলে কখনো ভোলা যায় না। যেখানেই হোক, ও আমার ছেলে অবশ্য পড়াশোনা করতেছে। এ পড়াশোনার ফাঁকে ও যেভাবেই হোক অনলাইনে কিছু কাজ করে কিছু টাকা রোজগার করেছে এবং সেই টাকা দিয়ে ও চাচ্ছে যে মা বাবাকে কিছু খাওয়াতে। তো সেখানে আমি যেতে চাচ্ছিলাম না, এতই বৃষ্টির দিন। ছুটির দিন ছিল অবশ্য বটে, কিন্তু এই বৃষ্টির দিনে আসলে বাসা থেকে বের হতে চাচ্ছিলাম না। তারপর ছেলে বাধ্য করলো, জাম্মু চলো, চলো আমি তোমাদেরকে কিছু খাওয়াবো। তারপর চলে গেলাম। অলরেডি এই যে আমার মেয়ে অবশেষে বসার সিটটা পেলাম। তো সেখানে বসে বসে আসলে অপেক্ষা করতেছি যে কখন আমাদের পিৎজা চলে আসবে। এই হচ্ছে অবশেষে আমরা পিৎজা পেয়ে গেলাম। সেখানে আসলে বসে বসে একটু পিৎজার এতই সুন্দর লাগতেছিল পিৎজার ছবিটা, তাই আসলে একটু ছবি নিয়ে গেলাম, ছবি তুলে ফেললাম এবং ছবিটা তুলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই হচ্ছে অবস্থা। আসলে ছেলের প্রথম ইনকামের টাকা কার না খুশি লাগে, সবারই লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং সেটা অবশ্য এখন আমরা খাবো। এতই টেস্টি ওখানকার এই পিৎজাটা, যেটা হচ্ছে গাজীপুরের শিববাড়ি মোড়ে এই রেস্টুরেন্টটা অবস্থিত। আপনারা যদি গাজীপুরে আসেন অবশ্যই এই রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করবেন। মানে একদম বেশি বড় না, রেস্টুরেন্টটা ছোট, কিন্তু তারপরও এই রেস্টুরেন্টটা হচ্ছে শুধুমাত্র পিৎজার জন্যই। মানে খেতে খুবই টেস্ট। আমি আসলে একবার খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়ার ইচ্ছা হয়নি। তো তারপরও কালকে আমার ছেলে বললো আম্মু একটু খেয়ে দেখো, খুবই মজা। ওই খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি তুললাম। ও বলল খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে ওখানে ছবি তোলার জন্য। তাই আমার ছেলেকে বললাম বাবা একটা ছবি তুলে দাও। ও তুলেছে, কিন্তু ও আসলে ছবিটা দেয়নি আপনাদের সামনে। তাই ছবিটা একটু তুলে নিলাম, একটু ফটোশ্যুট করে নিলাম। অবশেষে অনেকক্ষণ হয়ে গিয়েছে, সেই সন্ধ্যা আপনার 7টায় গিয়েছি, বাসায় ফিরতে ফিরতে একদম রাত 10টা বেজে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।